এই গুজিয়া দেখে মনে হচ্ছে না যে এটা দোকান থেকে আনা? একদম দোকানের মতন হুবহু গুজিয়া বাড়িতে বানান, তাও মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে। এই রেসিপিটা কিভাবে বানাতে হবে শিখতে হলে ভিডিওটি শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের এই মজাদার রেসিপি ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কড়াইতে আমি দিয়ে দিলাম আধা চামচের মতন ঘি। হালকা ঠান্ডা পড়েছে তো ওর জন্য ঘিটা একটু জমে জমে গেছে। আর দিয়ে দিচ্ছি চায়ের কাপের আধা কাপেরও কম দুধ। দুধটা জাল করা নেবেন কিংবা কাঁচা, তাতে কোনো সমস্যা নেই, দুধটা এমনিতেও জাল হবে। দুধটা সামান্য গরম হতেই আমি গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে গুঁড়ো দুধটাকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। আর এই কড়াইয়ের দুধটা যদি বেশি রকম গরম হয়ে যায় তখন কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। সেই জন্য লিকুইড দুধটা সামান্য যখন গরম হবে তখনই গুঁড়ো দুধটা ঢেলে দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তারপরে খুব খারাপ একটা পরিস্থিতি হয়ে যাবে। এখানে আমারও লিকুইড দুধটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল, ওর জন্য দলা পাকিয়ে গিয়েছিল। সেই দলাগুলো একদম স্মুথ করার জন্য আমার কিন্তু অনেকটা সময় বেশি লেগেছে। আর এই কাজটা কিন্তু আমি গ্যাস একদম অফ করে দিয়ে তারপরে করে নিচ্ছি। লিকুইড দুধটা যদি সামান্য গরম অবস্থায় আমি পাউডার দুধটা মেশাতাম তাহলে আমার এই সমস্যাটা দেখা দিত না। পাউডার দুধের দলাগুলো অনেকক্ষণ ধরে প্যাচুলা দিয়ে ঘষে ঘষে আমার মেলাতে হলো। আর এখন আমি গ্যাসটা অন করলাম। এবারে আমি মিশ্রণটি অনবরত নাড়াতে চাড়াতে একটু গাঢ় করে নেব। আর আমার এই কাজটি খুবই তাড়াতাড়ি হবে, কারণ আমার উপকরণের পরিমাপটা খুবই অল্প ছিল। আর এই গুজিয়া সন্দেশটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগবে, কারণ পাউডার দুধ যদি 1 কাপ নেওয়া হয় সেই তুলনায় 1/4 কাপ লিকুইড দুধ নিতে হবে। মানে পাউডার দুধটা গুলতে হবে এবং একটা বাইন্ডিং হবে, সেই কারণেই লিকুইড দুধটা ব্যবহার করা হচ্ছে। আর এতে কিন্তু খুবই অল্প সময় লাগে, কারণ দেখতে দেখতে এই যে লিকুইড ভাবটা এটা কিন্তু আর থাকবে না। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এর মধ্যে একটা গাঢ় গাঢ় ভাব চলে আসবে। আর আমার গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করা আছে। আর এই মিষ্টিটা বানানোর জন্য যদি ননস্টিকের কড়াই নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। আমার এই কড়াইটা ননস্টিক না, ওই জন্য চারিদিকটা কেমন লেগে যাচ্ছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাউডার চিনি। 1 প্যাকেট পাউডার দুধের জন্য 1 চামচ পাউডার চিনি যথেষ্ট। এখানে যদি দুধের পরিমাণটা বেশি হতো সেক্ষেত্রে পাউডার চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হতো। আর এই মিশ্রণটা কিন্তু অনবরত নাড়াতে ছাড়াতে একদম লো ফ্লেমে আমার ঘড়ি ধরে এরকম পর্যায়ে আনতে 1.5 মিনিট সময় লেগেছে। সামান্য একটু মিশ্রণ হাতে নিয়ে এরকম দলা করে দেখতে হবে যে এরকম গোল হচ্ছে কিনা। যদি এমন হয় তাহলে বুঝতে হবে গুজিয়ার জন্য মিশ্রণটি একদম পারফেক্ট। আমি হাতের তালুটা সামান্য একটু ঘি দিয়ে মেখে নিলাম, এতে মিশ্রণটি হাতে লেগে যাবে না। তারপরে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল, তারপরে লম্বা করে নিতে হবে। একটু লম্বা করে নিয়ে এই 2 সাইডটা ধরে এক জায়গায় করে নিয়ে আসতে হবে। এইভাবে হালকা করে আঙুল দিয়ে টিপে দিলেই তৈরি হয়ে গেল একদম দোকানের শেপে গুজিয়া। ঠিক এরকম করে আমি আরো কটা বানিয়ে দেখাচ্ছি। এই যে 2 মাথাটা এক জায়গা করে এনে আঙুল দিয়ে হালকা টিপে দিতে হবে। এটা বানানোর পুরো প্রসেসটা এতই সোজা যে যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এই শেপগুলো দেওয়াও কিন্তু খুব সোজা, একদম মিনিটের মধ্যেই দেওয়া হয়ে যাবে। আর এই গুজিয়া মিষ্টিটা স্বাদে কিন্তু অতুলনীয় হয়। আর এই মিষ্টিটা পছন্দ কিন্তু কম বেশি সবাই করে। তাহলে আজ থেকে যে কোনো অনুষ্ঠান বা বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা থাকলে এই মিষ্টিটা ঝটফট বানিয়ে নিতে পারেন। আর এটা দেখতে এবং খেতে কোনো দিক থেকেই কিন্তু কেউই বলবে না যে এটা বাড়িতে বানানো। তো এইরকম অতুলনীয় স্বাদের মিষ্টির রেসিপি কিংবা অন্যান্য রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। বন্ধুগণ, আপনাদের মূল্যবান সময় বের করে আমার রেসিপি ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আজকের ভিডিওটির মতন আগামী ভিডিওতেও আমার সাথে থাকবেন। নতুন ভিডিওতে সবার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।